বলছি আসলে দিদি আমাদের ওই মাঝখানে ডেটটা গুলিয়ে গেছিল। আসলে আপনি যেই ডেটে আসার কথা ছিল তার ঠিক আগের দিন আপনি চলে এসেছিলেন, আর ওই দীপবাবুও সেই দিন চলে আসায় আমরা ভেবেছি ওই দিনটাই সেই দিনটা। আর ওই দীপবাবু হচ্ছে ওই সেই ছেলেটা। আসলে কি জানেন, ওই বুড়ো লোকটা আমাদের তো কোনো ওই ছেলেটার ছবি দেখায়নি, ওই জন্য বুঝতে পারিনি। বলছি ওই জন্য আমরা ওই ধরে বেঁধে আপনাদের বিয়ে দিয়ে দিচ্ছি। লোকটা আবার ফোন করেছিল, তখনই বুঝতে পারলাম যে বড় ভুল করে ফেলেছি। আমরা বললাম লোকটাকে বিয়ে তো দিয়ে ফেলেছি, এবার কি করব? আগের বার যে ভুলটা করেছিলে তোমরা, তারপর তোমাদের মুখ দেখা উচিত না। তারপরেও আমি আবার তোমাদের উপর ভরসা করছি। সত্যি বলছি দাদা, এবার আর কোনো গন্ডগোল হবে নাই। হ্যাঁ, বলুন কি করতে হবে এবারে? আমাকে ভুলে যাবে তোমরা। ভুলে যাবে যে আমি এসেছিলাম আর এসে তোমাদেরকে বলেছিলাম ঝাঁপির সঙ্গে কারো বিয়ে দিতে। একেবারে ভুলে যাবে, বুঝেছ? বুঝেছি। তবে কি মনে রাখবো দাদা? এটাই মনে রাখবে যে গোটা প্ল্যানটা সাজিয়েছিল ঝাঁপি। হ্যাঁ, ঝাঁপির সঙ্গে সেদিন যার বিয়ে দিয়েছিলে দীপ, মানে দীপ্তার্ক সরকার, ও 2-1 দিনের মধ্যে আসবে তোমাদের কাছে জেরা করতে। ও জানতে চাইবে এই বিয়ের গোটা প্ল্যানটা কার। ওকে বলতে হবে বিয়ের এই প্ল্যানটা দিয়েছিল ওর বউ ঝাঁপি। দীপ ঝাঁপিকে বিয়ে করতে চাইছে না বলে এই গোটা নাটকটা সাজিয়েছিল ঝাঁপি। মনে থাকবে, এবার আর কোনো ভুল হবে না তো? মায়ের দিব্যি কেটে বলছি দাদা, এবার আর কোনো ভুল হবে না। যে লোকটা ওই আমাদের টাকা দিয়ে কাজটা করার জন্য পাঠিয়েছে তার ছবি পাঠিয়ে দেবো ঝাঁপি দিদির কাছে। যত দোষ ওই নন্দ ঘোষের, ঝাঁপি দিদি দোষ। শয়তান তোমরা! ওদেরকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে, তারপর ওদের সংসারে আগুন ধরাতে গেলে। শাস্তি তো পাচ্ছি। ও দিদি দয়া করে এবার ওষুধটা বলে দাও দিদি। ওসব বিষ কিচ্ছু ছিল না। মাংসে পেট খারাপের ওষুধ মেশানো ছিল যাতে তোমরা সত্যিটা কবুল করে নাও। একটু পরেই ঠিক হয়ে যাবে। আমাদের বোকা বানিয়েছে। পাড়ার লোকজন সব ডাকো, কেউ যেন বেরোতে না পারে। আর যদি তোরা এসবের মধ্যে ঢুকেছিস তাহলে সব কটাকে আশ বডি দিয়ে কাটবো, বুঝেছিস? চলে যাও তোমরা, তোমাদেরকে এখানে কেউ আটকাবে না, আমি বলছি। তুমি যে ওদেরকে বিষ খাইয়ে মারনি বোন, এটাই ওদের ভাগ্য। চলে যাও তোমরা, চলে যাও বোন। নীলুদা, ভিডিওটা আমাকে ট্রান্সফার করো। 48 ঘন্টা শেষ হতে এখনো 2.5 ঘন্টা বাকি। তার মধ্যেই আমি প্রমাণ করে দেব
যে আমি তোমায় ঠকাইনি। ঝাঁপি মিথ্যেবাদী নয়। যে লোকটা টাকা দিয়ে আমাদের কাজগুলো করিয়েছে তার ছবি পাঠিয়ে দেবো জাপি দিদির কাছে। যত দোষ ওই নন্দ ঘোষের, জাপি দিদি নির্দোষ। শুধু ওরাই না, এমনকি খেজুর পোতার চায়ের দোকানের ছেলেটাও একই কথা বলেছে। ওকে নাকি ওই বুড়ো লোকটা গিয়ে বলেছে ও যেন আমার সাথে দেখা করে। তারপর পুলিশ যখন আসবে ও যেন বলে যে ওকে আমি ফিট করে রেখেছিলাম, যাতে ও কায়দা করে তোমাকে চাম্পোতায় পাঠিয়ে দিতে পারে। বুড়ো লোকটা ছবিটা দেখে এই রনিত চিনতে পারবে না তো? এই বুড়ো লোকটা কে? হ্যাঁ, কে? সেটাই তো রহস্য। এই গোটা ঘটনাটায় একমাত্র মিসিং লিংক হলো এই বুড়ো লোকটা। এমন দুর্দান্ত প্ল্যান করেছিল যে ও আমার উপর সন্দেহ করতে শুরু করলো। ভাগ্যিস চাম্পতার লোকগুলো আমার ফাঁদে পা দিল, তা না হলে চিরটা কাল আমি ওর চোখে অপরাধী হয়ে থাকতাম। তবে ওস্তাদের শেষ রাতের মাঠটা কেমন খেলে সবাই। আরে আমি ক্ষীরগঞ্জে বসে সব শুনে তো বলে কিনা ছাপে দিদি সর করে আমার দাদুভাইকে বিয়ে করেছে, আর তাই নিয়ে সবাই মিলে ঠাসছে আমার নাক বউকে। আমি জানতাম ঝাঁপি দিদি সব প্রমাণ করে দেবে। এবার হলো তো। রনিত, তুমি সত্যি একটা অপদার্থ, জানো তো? ফুল হোপলেস তুমি। আমিও জানতাম ঝাঁপিয়ে কাজ করতে পারে না। আমি জানতাম। জানতি যদি তোর বউকে আটকাসনি কেন রে গারল? তোর বউ কি কম গালমন্দ করেছে নাকি ঝাঁপি দিদিকে? মা, এই বাচ্চাদের সামনে তুমি আমায় অপমান করবে না। কে বলেছে আমি বলি? 100 বার বলেছি। বাসাই আমি তখন বলিনি? বলেছ। এই যে তুমি এখন চুপ কেন? হ্যাঁ, তখন তো ঝাঁপির বাপ বাবান্ত করছিলে, এখন কেন চুপ? বলো কিছু। তো ঝাঁপি, তোকে সেলুট করতে হয় সত্যি। আরে ভিন গায়ে গিয়ে মায়ের পুজো করে একটা নেশাখোরদের দলকে নেশার টোপ দেখিয়ে তাদের পেট থেকে কথা বার করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমি সত্যি একা এটা করতে পারতাম না বাবা। আমি বলছিলাম যে আমি একা এসব করে উঠতে পারতাম না। আমার সাথে যদি বিতানরা, কাসাইদি, চূর্ণি না থাকতো। হ্যাঁ, শুধু আমাদের কথা বলছিস কেন? আরেকজনও তো ছিল, সেটা বল। চুপ কর। আরেকজনের কথাটা মানে নীলুবাবুর কথাটাকে শুভ মুহূর্তে না বললেই চলে না মতো। বলছিলাম ঠাম্মি, আমরা তো সেলফ তল পাইতে। ও বাবা, এখানে তো আবার মেম সাহেব আছেন, বাংলা বোঝেন না। তল পাইতে মানে হচ্ছে শাক রেডি করেছি মাত্র। বাকি তো প্ল্যান থেকে শুরু করে উৎসাহ সবই আমাদের ঝাঁপি। একদম ঠিক। চাপের লিডারশিপ না থাকলে কিন্তু আমরা কিছুই করতে পারতাম না। সত্যি ঝাঁপি বেস্ট। হবে না। স্বামীর অবিশ্বাস সে তো কাল সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর না। তার যা যন্ত্রণা, তা সেই যন্ত্রণা থেকে রেহাই পেতে স্ত্রী তো হন্যে হয়ে খুঁজবেই রাস্তা না। চমকা, সে আচমকা, হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।